এই জালসা করাটা একটা ইবাদত, শোনাটাও ইবাদত। কিরকম ইবাদত এটা? আপনি যেটা শুনছেন, শোনার পরে হারাম কোনটা হালাল কোনটা এর একটা মানদণ্ডে আপনি বিচার করে দেখলেন যেন এই কথাগুলো গ্রহণ করা যাবে আর এই কথাগুলো বর্জন করা যাবে। আপনি তো আর এখন বই খাতা নিয়ে কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারছেন না, এখন খাতা কলম নিয়ে তো আর মাদ্রাসায় যেতে পারছেন না। এখন আপনি ওযু করতে যে ওযু করলেন, দোয়া বললেন, হাত ধুললেন, পা ধুললেন, সব ওযুটা হয়ে গেল, প্রস্রাবও ঠিকঠাক করেছেন আর সবই করেছেন। এখন রুকুতে গেলেন আর রুকুতে যাওয়ার পরে টুক করে এক ফোঁটা প্রস্রাব আপনার পড়ে গেল, এরকম মনে হচ্ছে, কাপড়ে লেগে গেল। আপনি কি করবেন? নামাজটাকে ছেড়ে দেবেন? আপনার তখন ধারণা হলো যে ওযুটা তো আমার ভেঙে গেল বা নাপাক হয়ে গেল, আমি কি করব? এমনকি নামাজ ছাড়বো? আর নামাজ যদি ছাড়তে হয় তাহলে আপনি ফার্স্ট কাতার আছেন, পিছন কাতারে এখনো 10টা কাতার আছে, বেরাবার রাস্তা কি আছে? কি করে শিখবেন আপনি? শিখতে হলে জালসাতে শিখতে হবে, মশলা শিখলে এই সমস্ত জায়গায় শিখতে হবে। এই সমস্ত জায়গা থেকে শিখার পরে তখন আপনার মনের সন্দেহটা দূর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজান যখন দেয় শয়তান দ্রুত গতি পালায়। তাহলে আজান যখন দেয় শয়তান পালায়। আবার হাদিসের আরেক পাঠ বলছে যে যখন নামাজের অবস্থায় থাকে, রুকুতে থাকে, সিজদায় থাকে, তখন শয়তান এসে পাছায় ফু দেয়। এখন দুটো কথা হলো, আজান দিলে শয়তান পালায়, আর আজান হয়ে যাওয়ার পরে শয়তান দ্রুত গতিতে এসে নামাজের রুকু বা সিজদার মধ্যে এসে পাছায় ফু দেয়। আপনার মনে সন্দেহ হয়, 22 গেল নাকি, 22 গেল নাকি, এরকম সন্দেহ। আর এই সন্দেহটা শয়তান করিয়ে নামাজের মনোযোগ থেকে আপনাকে সরিয়ে দিয়ে শয়তান নামাজটাকে ভঙ্গ করার চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইটা যদি হয়ে থাকে তাহলে তার দুটো কারণ দেখে রাখবে। যেই দাঁত দিয়ে বায়ু বেরায় ওই জায়গাটা যতই কষাকষি করেন ওই দিক দিয়ে বেরালে একটা আওয়াজ আসে, খুব চেষ্টা করার পরেও একটা আওয়াজ চলে আসে, আসে না? তাহলে আল্লাহ রাসূল বললেন, হয় আওয়াজ পাওয়া যাবে, আর যদি আওয়াজ নাও পাওয়া যায়, খুব চেপে চুপেও যদি ছাড়ে, তাহলে যে গোডাউনে মাল ম্যাটেরিয়ালস থাকে এই গোডাউনটা খুব দুর্গন্ধযুক্ত, সে তো সেখান থেকে হালকা হলেও একটা গন্ধ আসবে না? যখন ওই গন্ধ আসবে তখন তুমি নামাজটাকে ছেড়ে দাও। আর যদি আওয়াজ চলে আসে তাহলে তো ক্লিয়ার হয়ে গেল, নামাজটা ছেড়ে দাও। বেরাবে কি করে? তখন তুমি সরাসরি নাকে হাত দাও আর গলায় করে একটু সাইড করো। যারা নামাজি লোক তারা সাইড দিবে, সরাসরি ওযুর কাছে চলে গিয়ে ওযু করে আসতে হবে। সালাত চলতেই আছে, আপনি এসে ওই জামাতি পেলেন, ওই সালাতে পেলেন, এক রাকাত যদি ছুটে যায় ওই রাকাতটাকে পূরণ করে ওই জামাতে আপনি সালাম ফিরে দেন। তাহলে একটা মশলা কি পাওয়া গেল? যে সালাতের অবস্থায় যদি কাউরির বাই সরে বা দুর্গন্ধ হয় তাহলে জামাত থেকে বেরিয়ে যেতে হবে, একটা পাওয়া গেল। যদি দুর্গন্ধ না হয়, আওয়াজ যদি না হয়, তাহলে জানতে হবে যে শয়তান এটা কারবার করাছে, এটা আমার ওযু ভঙ্গ হয়নি, সালাতটা দিব্যি হয়ে যাবে। প্রস্রাব যেহেতু একটু পড়ে যাবে বা এরকম হবে, তখন আপনার এরকম হওয়া অবস্থায় আপনি এইটার অবস্থাতেই আপনি সালাত আদায় করে নেবেন, এটাতে বেরিয়ে যাওয়ার আর কোনো যুক্তি নাই। পরবর্তী যখন ওযু করবেন, ওযু করার শীতের পোশাক নেই বা পাচ্ছেন না, ওযু করার পরে হাতের পানিটা এরকম করে ছিটিয়ে দিবেন। নারী পুরুষ নির্বিশেষে সবারই একই বিধান। তাহলে এখানে একটা মশলা পাওয়া গেল। তাহলে বোঝা গেল নামাজের মধ্যে, সালাতের মধ্যে আমাদের শয়তানের ওয়াসওয়াসা কি করে এইটা থেকে আমরা মশলা পেলাম কি? এইরকম একটা মশলার দ্বারাই আমরা বুঝতে পারলাম যে এই কায়দা হলে, এই কাজ হলে এইগুলো আমাদেরকে করতে হবে। যদি আমি জালসায় না আসি, এরকম যদি ঘটনা ঘটেই যায়, তাহলে কি করতে হবে? আর একটি কথাই, যে শীতের সময় আপনি ওযু করেছেন, ওযু করার পরে
আপনি মাসা করে নিয়েছেন, মোজার ওপর মাসা করেন, যে কোনো মোজার ওপর মাসা করে নেবেন, কোনো অসুবিধা নেই। যদি মনে করেন যে প্রচন্ড ঠান্ডা, মসজিদটা মাটির, বা সেই জায়গায় সলাত আদায় করতে যে মাটি বা অন্য কোনো জায়গা পাওয়া যাচ্ছে না, জুতো পরে আছেন, ডাইরেক্ট মসজিদের ভিতরেও যদি হয় আর জুতো পরে যদি নামাজ পড়ার পরিবেশ থাকে, জুতো পরে নামাজ পড়া যাবে না যাবে না? যাবে। এখন আমাদের সমাজে এত জালসা জলুস শোনার পরে যদি কেউ জুতা পরে মসজিদে ঢুকে, কপালে ফের নাই, নামাজ পড়া যাবে। আমরাই বলছি, আমি যদি মসজিদে ঢুকি জুতো পরে, মেনে নেবেন আপনারা? মানবেন না। যেই লোকটা হাদিস জানে শুনে, ওই লোকটি মসজিদকে এতটাই ভালোবাসে, বাসার পরে জুতো পরে নামাজটাকে ওরা গ্রহণই করতে চাইবে না বা পড়তেও দিবে না। মসজিদের ভালোবাসার কারণে রাসূলের ভালোবাসাটাকে দূরে সরিয়ে দেয়। তাহলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একটি সুন্নাতকে জীবিত করা শহীদের মর্যাদা। একটা সুন্নাত, মাইয়াতকে যখন মাটি দেওয়া হয়, মাইয়াতকে যখন মাটি দেওয়া হয় তখন সবাই আমরা যখন চলে আসি, মাইয়াত উঠে বলে যে আমার এইটুকু অনুভব হচ্ছে যে আমাকে রেখে যারা চলে যাচ্ছে তারা আমার চেঁচানো মেচানো হয়তো বা শুনতে পাচ্ছে না, কিন্তু তাদের জুতোর আওয়াজ আমি শুনতে পাচ্ছি। হাদিস বুখারী। কথা বুঝে এলো? কথা কি বুঝে এলো? কেমন বুঝলেন? মাইয়াতকে মাটি দিলেন, মাইয়াত বলছে আমার অনুভব হচ্ছে তারা আমাকে রেখে চলে যাচ্ছে, কিন্তু আমি মনে করছি আমার চেঁচানো মেচানো, গো তোমরা আমাকে রেখে যাচ্ছ, একাই যাচ্ছ, সব কিছু আমার চেঁচানো মেচানো হয়তো বা তাদের কানে যাচ্ছে না বা তারা শুনতে পাচ্ছে না, কিন্তু এটা মনে হচ্ছে যে আমাকে রেখে ওরা চলে যাচ্ছে, তো তাদের জুতোর আওয়াজ আমি শুনতে পাচ্ছি। হাদিস বুখারী। এখন কবরস্থানে জুতো পায়ে দিয়ে মাটি দিতে গিয়ে কথা হয় না? হয় না? মৌলবি হলেও ছাড় নাই। আরে বাপরে, মৌলবি সাহেব মানুষ জুতো পায়ে দিয়ে চলে এসছে, মৌলবিরা দুনিয়া শেষ করে দিল, বলে না? তুমি জানো না তো দুনিয়ার কি শেষ করবা, আর যদিও জানো তো তুমি মানো না তো দুনিয়ার কি রাখবা। তুমি যদি জানতে আর তুমি যদি মানতে, তাহলে তোমার মুখে বিড়ি উঠতো না, তোমার মুখে খৈনি উঠতো না, তোমার মুখে মদ উঠতো না, তোমার মুখে সুদ উঠতো না, তোমার মুখে পরের মাল আত্মসাৎ করে খেতে না, বোনের জমিকে ফাঁকি দিতে না, নিজের ব্যাংক ব্যালেন্স করতে না, জবরদখল করতে না। সব অন্যায়গুলো আমাদের মধ্যে চলে এসছে। এখন মসজিদে যে বলছি আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, দোয়া খায়